প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের আজকে আলোচনা হবে প্রথম অধ্যায়ের তাপগতিবিদ্যা থেকে। আজকের আলোচনার বিষয় তাপ, তাপমাত্রা, তাপীয় সমতা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপমাত্রা স্কেল। এই বিষয়গুলো আজকের আলোচনা শেষে জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আসো তাপ এবং তাপমাত্রা। তাপ কি এবং তাপমাত্রা কি, এই দুটি সম্পর্কে তোমাদের একেবারে ছোটবেলা থেকে পরিচিত। তাপ ব্যাপারটা হলো একটি ঠান্ডা অথবা একটি গরম। যেমন একটা বস্তুকে ফ্রিজে রাখছো, তাহলে সেটি ঠান্ডা হয়ে গেছে, এটি এক ধরনের তাপ। আবার বস্তুটিকে গরম করেছো, গরম হয়ে গেছে, এটা এক ধরনের তাপ। তাহলে তাপ এক প্রকার শক্তি। তাহলে আসো তাপমাত্রা কি। আমরা মাত্রা, তাপের মাত্রা, এটাকে বলেছে তাপমাত্রা। তাহলে তাপমাত্রার ব্যাপারটা খেয়াল করো। যেমন লক্ষ্য করো, আমরা দুটি বস্তু কল্পনা করলাম। প্রথম বস্তু হিসেবে নিলাম আমরা পানি, এটা টেম্পারেচার নিলাম আমরা 20 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় বস্তু হিসেবে আমরা নিলাম একটি লোহা, যেটি তাপমাত্রা হলো 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা একটু খেয়াল করো, তাহলে দুইটাই কিন্তু বস্তু, একটি কম টেম্পারেচার আর একটি হলো বেশি টেম্পারেচার। তাহলে তাপমাত্রাটা কি, তাহলে দেখো এই জায়গা থেকে বুঝতে পারবা। যেমন এই প্রথম বস্তুটিকে দ্বিতীয় বস্তুর কাছে আনলাম, তাহলে কি ঘটবে? প্রথম বস্তুরই দ্বিতীয় বস্তুকে তাপ দিবে না, প্রথম বস্তুরই দ্বিতীয় বস্তুটিকে তাপ গ্রহণ করবে। তাহলে তোমরা কি বুঝতে পারলা? যেহেতু পানির তাপমাত্রা কম, লোহার তাপমাত্রা বেশি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছ যে পানি লোহার থেকে তাপ গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? যেহেতু লোহার তাপমাত্রা বেশি। তাহলে সেইটি হলো তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা হলো এমন একটি তাপীয় অবস্থা যা নির্ধারণ করে কোনো বস্তুকে দ্বিতীয় বস্তুর নিকটে আনলে ওই বস্তুটি দ্বিতীয় বস্তু থেকে তাপ নেবে না দেবে, সেটা হলো তাপমাত্রা। তাহলে এখানে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তু থেকে তাপ গ্রহণ করবে, এটা নির্ধারণ করলো, এটি হলো তাপমাত্রা। তাহলে এবার লক্ষ্য করো, তাপ একটি কারণ, তাপমাত্রা একটি কিন্তু ফলাফল। তাপ থেকেই তাপমাত্রা জন্ম হয়। এবার লক্ষ্য করো, তাপের একক এমকেস পদ্ধতিতে জুল এবং সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস, সিজিএসে এমকেসে কেলভিন এবং এফপিএসে ডিগ্রি ফারেনহাইট। আর যন্ত্র হলো, তাপ পরিমাপের যন্ত্র হলো ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপের যন্ত্র হলো থার্মোমিটার। উভয়ের শেষে কিন্তু মিটার আছে, মিটার মানে হলো যন্ত্র। এবার লক্ষ্য করো, আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো তাপীয় সমতা। সমতা, তাপটা সমতা হয়ে গেল। যেমন যদি আমরা একইভাবে দুটি বস্তু কল্পনা করি, একটি হলো 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আরেকটি হলো 70 ডিগ্রি সেলসিয়াস। দুটি ভিন্ন তাপমাত্রা বস্তু রয়েছে, নাম্বার 1 এবং নাম্বার 2 বস্তু। তাহলে এখানে তারা কি তাপীয় সমতা আছে? নিশ্চয়ই না। তাহলে কিভাবে তাপীয় সমতা হবে? কন্ডিশন হলো তারা পরস্পরের সংস্পর্শে আসতে হবে। যদি আমি দুটা বস্তুকে আলাদা রাখি, তাহলে কি তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে? ঘটবে না। তাহলে কিভাবে ঘটবে? যখন দুটো বস্তুকে পরস্পরের সাথে সংযুক্ত করা হলো, এই যে দেখো, যখন সংযুক্ত করা হলো তখন কি হলো, যে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটির মধ্যে তাপের আদান প্রদান ঘটলো, এবং ঘটার ফলে ধরো
এটা টেম্পারেচার হলো 60°C, এটা টেম্পারেচার হলো 60°C। এই ধর্মটাকে বলা হচ্ছে তাপীয় সমতা। সমতা এক ধরনের ধর্ম। তাহলে সংজ্ঞাটা দাঁড়ালো, দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসবে তখন তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে, আর সেটি হলো তাপীয় সমতা। তাহলে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা যাক তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। তাপীয় সমতা যেমন জ্ঞানমূলক হিসেবে আসে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কিন্তু জ্ঞানমূলক প্লাস অনুধাবন হিসেবে আসতে পারে। এটার জন্য আমরা একটা ফিগার আঁকি। সেক্ষেত্রে আমরা তিনটি বস্তু নিলাম, এ বি সি। এটা হচ্ছে এ বস্তু, এটা বি বস্তু, এটা হচ্ছে সি বস্তু। তাহলে তিনটা বস্তু আমরা এখানে নিলাম। এখানে তোমাদের জানা রাখতে হবে এটা কিন্তু তাপ কুপরিবাহী, অর্থাৎ এর সাথে বি সেপারেট, মানে আলাদা। এ থেকে বিতে বা বি থেকে এতে কোনো তাপের আদান প্রদান ঘটতে পারবে না, কিন্তু এর সাথে সি এর এবং বি এর সাথে সি এর তাপের আদান প্রদান ঘটতে পারবে। এমনটা কি দুই বন্ধু দুশ্মন, কিন্তু এ এবং বি উভয়ের সাথে কিন্তু সি বন্ধুর সম্পর্ক অনেক ভালো। ব্যাপারটা এমন, এই চিন্তা করো। কিন্তু এখন তিনটে ভিন্ন টেম্পারেচার আছে, যেমন এটা ধরলাম 20°C আছে, এটা ধরলাম 20, এটা ধরলাম আমি 30, এটা ধরলাম আমি 50°C আছে। তিনটা কিন্তু ভিন্ন তাপমাত্রার বস্তু এখানে আমরা লক্ষ্য করলাম। কিছুক্ষণ পর দেখা যাবে এ সি এবং বি সি একই তাপমাত্রা চলে আসবে, কারণ যেহেতু এর সাথে সি এবং বি এর সাথে সি এর তাপের আদান প্রদান ঘটবে, সেক্ষেত্রে এ এবং সি এবং বি এবং সি একই তাপমাত্রা কিন্তু চলে আসবে। যদি এ এবং সি এবং বি এবং সি একই তাপমাত্রা চলে আসে, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এ এবং বি একই তাপমাত্রা চলে আসবে। এটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি দাঁড়ালো, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে, অর্থাৎ এ এবং বি সি এর সাথে একই তাপমাত্রা থাকে, তাহলে প্রথম দুটি বস্তু একই তাপমাত্রা থাকবে। এটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটি হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা প্লাস অনুধাবনমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখন আমরা আজকের আলোচনা করব লাস্ট আলোচনা, সেটা হলো তাপমাত্রা স্কেল। স্কেল সম্পর্কে জানবো, তারপরে আমরা এটার সম্পর্কে কিছু অঙ্ক আমরা সমাধান করব। তাহলে সবাই চলো আমরা তাপমাত্রা স্কেল সম্পর্কে একটা ধারণা নিই। সবাই একটু খেয়াল করো, এখানে কিন্তু তিনটা স্কেল দেখা যাচ্ছে। একটা সেলসিয়াস স্কেল সি, এটা ফারেনহাইট স্কেল এফ, এটা কেলভিন স্কেল কে। তিনটা স্কেল তোমরা দেখলে, একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা কেলভিন স্কেল। তিনটা স্কেল তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তিনটা স্কেল কিন্তু তিন বিজ্ঞানী আবিষ্কার করেছে। 1742 সালে সেলসিয়াস স্কেলটা আবিষ্কার করেছে। 1720 সালে ফারেনহাইট বিজ্ঞানী ফারেনহাইট স্কেলটা আবিষ্কার করেছে। 1848 সালে কেলভিন বিজ্ঞানী কেলভিন স্কেল আবিষ্কার করেছেন। তাদের নাম অনুসারে কিন্তু স্কেলগুলো নামকরণ করা হয়েছে। এবং তিনটি স্কেলের একটা প্রধান বৈশিষ্ট্য হলো, যেটা কমন বৈশিষ্ট্য, নিচেরটা হলো নিম্ন স্থির বিন্দু, উপরেরটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু। এর উপর আর কোনো টেম্পারেচার নেই, স্কেলের এর উপর আর কোনো টেম্পারেচার নেই, স্কেলের এর উপর আর কোনো টেম্পারেচার নেই, এবং স্কেলগুলো এদের পরে আর কোনো টেম্পারেচার নেই। নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু। তো নিম্ন স্থির বিন্দুটা কি? প্রমাণচাপে একটি বিশুদ্ধ বরফ গলতে যে টেম্পারেচার লাগে সেটা হলো নিম্ন স্থির বিন্দু। আর প্রমাণচাপে একটি বিশুদ্ধ পানি ফুটতে যে তাপমাত্রা লাগে সেটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু।
তাহলে ঊর্ধ্ব স্থিরবিন্দু এবং নিম্ন স্থিরবিন্দু, যেখানে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরবিন্দু 0, ফারেনহাইট স্কেলে 32 এবং কেলভিন স্কেলে 273। তারপরে আবার বলা যাচ্ছে সেলসিয়াস স্কেলে 100, ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরবিন্দু 212 এবং কেলভিন স্কেলে 373। লক্ষণীয় বিষয় হলো এরকম পরীক্ষা আসে, এরকম একটা কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন বোর্ড পরীক্ষা এসেছে, ফারেনহাইট স্কেলে 0 ডিগ্রিতে দাগ কাটা থাকে না কেন? কারণ ফারেনহাইট স্কেলে নিম্ন স্থির বিন্দুই কিন্তু 32, এর নিচে দেওয়া তো সম্ভব নয়। এরকম একটা কোশ্চেন কুমিল্লা বোর্ড পরীক্ষায় এসেছিল। বা আমি যদি বলি কেলভিন স্কেলে নিম্ন স্থির বিন্দু সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি হয়, কিন্তু কেলভিন স্কেলে কেন 0 হয় না? তাহলে এটা বলতে হবে এটা নিম্ন স্থির বিন্দু কিন্তু 273 কেলভিন, সেক্ষেত্রে 0 কেলভিন আসার সম্ভাবনা তো নেই। তাহলে এখন এই তিনটা স্কেলের আরেকটা বৈশিষ্ট্য হলো এটার ভাগ সংখ্যার উপর নির্ভর করে স্কেলগুলো ভিন্নতা রূপ ধারণ করেছে। যেমন এটার ভাগ কিন্তু 100, এটার ভাগ কিন্তু 180, এটার ভাগ হচ্ছে 100। তাহলে আমরা যদি এই স্কেলটাকে বলি কেলভিন স্কেলটাকে, তাহলে তোমরা দেখো এই 100 ভাগের 1 ভাগকে বলা হবে 1 কেলভিন। একইভাবে ফারেনহাইট স্কেলে 180 ভাগের 1 ভাগকে বলা হবে 1 ফারেনহাইট, এবং সেলসিয়াস স্কেলের 100 ভাগের 1 ভাগকে বলা হবে 1 ডিগ্রি সেলসিয়াস। এবার তাদের মধ্যে সম্পর্কটা খেয়াল করো। প্রথমে C-0, উপরটা লিখে C-0, এটার উপরটা লিখলাম F-32, এটার উপরটা লিখলাম K-273, এটা নিচেরটা লেখো ঊর্ধ্ব স্থিরবিন্দু নিম্ন স্থিরবিন্দু 100-0, এটা লেখো 212-32, এটা লেখো 373-273। তাহলে কি দাঁড়ালো দেখো, লেখাটা আবার দেখাচ্ছি C-0, F-32, K-273, এটা লিখছি উপরে 100-0, 212-32, 373-273, এটা লিখছি আমরা নিচে। তাহলে বা দাঁড়ালো C/100, F-32/180, তারপরে K-273/100। এবার যদি আমরা ভাগ করি, বেস দ্বারা প্রত্যেককে ভাগ করা যায়, তাহলে 5 বেস দ্বারা ভাগ করলে 9, বেস দ্বারা 100কে ভাগ করলে 5। তাহলে এই হলো তার রিলেশন, সম্পর্ক। আমরা এখন এটার উপর কিছু অঙ্ক সমাধান করব। তাহলে এবার আসো অঙ্কের সমাধানে। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে এই রিলেশনের উপর অঙ্ক করব। ম্যাথ 1 একটা প্রথম অঙ্ক। ধরো আমরা কোশ্চেনটা দিলাম, একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রা কত হবে? তোমরা খেয়াল করো, এখানে কিন্তু সেলসিয়াস স্কেল দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে পার্টটা কত হবে চলতেছে। তাহলে এখন সম্পর্কটা হলো সেলসিয়াস এবং ফারেনহাইট। এই জায়গাটা আমরা জানি C/5 F-32/9। তাহলে আমাদের কি দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে পার্ট C = 37 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে পার্ট F = what? তাহলে সি এর মানটা দেওয়া আছে 37। তো তোমরা 37
একক লিখলাম না, 5f-32/9, এখানে কিন্তু আমরা একক ব্যতীত লিখলাম। তা আমরা এটাকে ক্যালকুলেশন করো, 5f - 5 এর সাথে 32 গুণ করলে কত আসে দেখো। তাহলে 5 এর সাথে 32 গুণ করলে আসতেছে 160, 9 এর সাথে 37 গুণ করলে আসতেছে 333। 5f = 160 মাইনাসটা এই পাশে গেলে প্লাস হবে, প্লাস 333। সুতরাং f আস্তে আস্তে ভাগ করলে 5 দ্বারা 98.6 ডিগ্রি ফারেনহাইট। এবার তোমাদের আমি একটু কথা বলতে চাই, ছাত্রছাত্রীরা খেয়াল করো, যে আমরা যে জ্বর মাপি, যে থার্মোমিটার দিয়ে, সেটাই কিন্তু ফারেনহাইট স্কেল, অর্থাৎ এই মাঝখানের স্কেলটা দিয়ে আমরা জ্বর মাপি। আমরা যদি বলি 100 হয়ে গেছে, তাহলে এটাকে আমরা জ্বর বলি। 99 হলো আমরা প্রায় জ্বরের মতোই বলি। তাহলে সেক্ষেত্রে 98.6 এটা কিন্তু সুস্থ ব্যক্তির তাপমাত্রা। তাহলে যেখানে 98.6 ফারেনহাইট স্কেলে, সেখানে একই তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস স্কেলে পান। তাহলে আমরা এরকম আরো দু একটা অঙ্ক করি। আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দিবে। তাহলে স্টুডেন্টরা খেয়াল করো, এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পাঠ একই হবে। একইভাবে কিন্তু আমরা বলতে পারি এমন একটা তাপমাত্রা আছে যেটা ফারেনহাইট এবং কেলভিন স্কেলে পাঠ একই হবে, এমন একটা তাপমাত্রা আছে যেটা কেলভিন এবং সেলসিয়াস স্কেলে পাঠ একই হবে। আমরা কিন্তু একটা অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক করতে পারবো। তোমরা শাহজাহান তপন অথবা আমির হোসেন বইয়ে অনেক অঙ্ক আছে, আমরা যে অঙ্কগুলো করবো দেখবা এই নামের সবগুলো অঙ্ক কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক সেলসিয়াস এবং ফারেনহাইট, C/5 f-32/9। তাহলে আমরা সেক্ষেত্রে সিকে আমরা x ধরলাম এবং এফকে আমরা x ধরলাম। কেন একই ধরলাম? যেহেতু বলছি একই পার্ট। তাই সি এর মানে x -32/9 বা 5x। এবার 5 এর সাথে 32 গুণ করলে কত আসে দেখো, 160 9x বা 160 - 160 9x থেকে 5x কে লাগা 4x, সুতরাং x -40। তাহলে আমরা বলতে পারলাম CO এবং FO -40 ডিগ্রি, অর্থাৎ CO -40 ডিগ্রি সেলসিয়াস এবং FO -40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার লক্ষ্য, আরেকটা অঙ্ক আমরা আলোচনা করতেছি, সেটা 3 নম্বর অঙ্ক, একটু ভিন্ন মডেলের। তিনটা কিন্তু 3 মডেলের অঙ্ক। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে। খেয়াল করো, এবার কিন্তু আগেরটা ছিল কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল একই পাঠ দেবে, এবার কিন্তু বলছে পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে। এবার কিন্তু বলে নাই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট বেশি না ফারেনহাইট থেকে সেলসিয়াস বেশি, বলছে তাদের মধ্যে পার্থক্য 50 হবে। সেক্ষেত্রে সেলসিয়াস ফারেনহাইট থেকে 50 বেশি হতে পারে,
বা কম হতে পারে। তা আমরা যে কোনো একটাকে ধরি এখানে আমরা ধরে নিলাম সেলসিয়াসটা ধরে নিই, সেলসিয়াস স্কেলের পার্ট, সেলসিয়াস স্কেলের পার্ট এক্স, তাহলে ফারেনহাইট স্কেলের পার্ট এর আগে বলছে 50, তাহলে এক্স থেকে অর্থাৎ সেলসিয়াস থেকে 50 বেশি হতে পারে, আবার 50 কম হতে পারে। এই জন্য আমরা প্লাস প্যালেসটা দিলাম। সেলসিয়াস থেকে ফারেনহাইটটা 50 বেশি হতে পারে, আবার কম হতে পারে, এই জন্য আমরা প্লাস প্যালেসটা দিলাম। প্লাস 50 মানে বেশি, মাইনাস 50 মানে কম। তা আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট সম্পর্কে একে আমরা জানি C/5 F - 32/9। সেক্ষেত্রে আমরা যদি সি এর মানটা এখানে সি যদি এক্স ধরি আর এফ যদি এখানে সি যদি এক্স হয়, এক্স ডিগ্রি সি, আর এফ যদি এখানে হয় এক্স প্লাস 50, প্রথমে আমরা এক্স প্লাস 50 দিলাম, তারপরে আমরা এক্স মাইনাস 50 দিয়ে করতে হবে, দুইবারে করতে হবে। তাহলে বা সি এর মান হলো এক্স বাই 5 এফ এর মান হচ্ছে এক্স প্লাস 50 মাইনাস 32/9। তাহলে এখানে 9x এক্স বাই 5 এক্স মাইনাস, তাহলে 50 থেকে 32 গেলে কত হয় 18, এক্স প্লাস 18, তাহলে বা 9x 5x প্লাস 5 × 90, বা 9x থেকে 5 স্কেলে 4x 90। তা আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো তো, 22.5। তাহলে কি দাঁড়ালো, সি 22.5 এবং এফ হলো 22.5 প্লাস 50, তাহলে 72.5 ডিগ্রি ফারেনহাইট। এই হলো আমার প্রথম ধাপ। তারপরে আবার এবার মাইনাস ধরে করতে হবে অঙ্কটাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে সি এর মান 22.5 এবং এফ এর মান 72.5, তাহলে কি সি এর থেকে এফ অর্থাৎ সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেল 50 বেশি। এবার দেখবো 50 কম, আবার এগেন আবার একইভাবে C/5 F - 32/9। তো এবার আমরা ধরতেছি সি এর মান এক্স এবং এফ এর মান হচ্ছে এক্স মাইনাস 50, সি এর মান এক্স বাই 5 এফ এর মান হচ্ছে এক্স মাইনাস 50 মাইনাস 32/9। x by 5 x minus 82, 50 32 82, যেহেতু দুটোই মাইনাস বাই 9, আর 9x 5x মাইনাস 82 সাথে 5 গুণ করলে কত আসে তোমরা একটু করে দেখো, 410 আসে, তাই না? কত আসলো 410। তো এখন আমরা কি করতে পারি, 5xটা এদিকে আসলে বিয়োগ হবে, তাহলে 4x মাইনাস 410 ভাগ করলে আসতেছে মাইনাস 102.5। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। এবার তাহলে আমরা সি এর মান পেলাম আমরা কত, তাহলে এই জায়গা দিয়ে আমরা করি, সি এর মান পেলাম আমরা মাইনাস 102.5 ডিগ্রি সি। তাহলে এফ এর মানটা কি পেলাম আমরা, তাহলে এক্স মাইনাস 50, এক্স এর মান হচ্ছে মাইনাস 102.5 মাইনাস 50, তাহলে কত হলো 152.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা দেখলাম কি এবার কিন্তু 50 কিন্তু কি হয়ে গেল, কমে গেল, মাইনাস 102.5 মাইনাস 152.5। তাহলে তোমরা নিজে বোঝো, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে কি 50
কমে গেল। আগেরটা 50 বাড়লে এবারটা কিন্তু 50 কম। তাহলে আমাদের আজকের ক্লাস তোমরা কি জানলে? তাপ জানলে, তাপমাত্রা জানলে, তাপীয় সমতা জানলে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র জানলে, তাপমাত্রা স্কেল জানলে। তাহলে তাপটা কি জানলে? তাপ এক প্রকার। তাহলে তাপটা কি জানলে? তাপ এক প্রকার শক্তি। তাপমাত্রা হলো একটি তাপীয় অবস্থা যা নির্ধারণ করে সেটি দ্বিতীয় বস্তুর থেকে তাপ নেবে না দেবে তা নির্ধারণ করে। আর তাপীয় সমতা হলো দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু থাকবে, তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটার মাধ্যমে তারা একই তাপমাত্রা উপনীত হবে, এটি হলো তাপীয় সমতা। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি ছিল? প্রথম দুটি বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সমতা থাকে তাহলে প্রথম দুটি বস্তুর মধ্যে তাপীয় সমতা থাকবে। আর তাপমাত্রা স্কেল তো দেখলে 3টি স্কেল, এর মধ্যে ফারেনহাইট স্কেল দিয়ে আমরা জ্বর মাপি, বা আমরা যে জ্বর মাপার জন্য যে টেম্পারেচার তোমরা ব্যবহার করতে দেখো, এইটা থার্মোমিটারটা হলো এই ফারেনহাইট স্কেল। তাই তোমরা এই সম্পর্কিত অনেক অঙ্ক শাহজাহান তপন এবং আমির হোসেন বইয়ে তোমরা পাবে, অঙ্কগুলো করবে। আগামী ক্লাসে আবার তোমাদের অনলাইন ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।